Assalamu alaikum everyone. Welcome to Alpha Age Insights. So this video is only for education purpose only, so it's not a financial advice. So আপনারা আপনাদের মতো করে বুঝে নিজেদের মতো অ্যানালাইসিস করে দেন মার্কেটে বাই সেল করবেন। কারোর কথা দ্বারা প্রভাবিত হয়ে বাই সেল করা ঠিক না। সো লেটস স্টার্ট উইথ ডিএসসি ইন্ডেক্স। সো গত 2 দিন ধরে যেটা বলছিলাম, ইন্ডেক্স 5,400 685 উঠেছিল, তারপরে একটা ফল করেছে, এটা বড় একটা ক্যান্ডেল দিয়েছে, 5,602 পর্যন্ত নেমেছিল। এরপরে বলেছিলাম যে এই জায়গাটা থেকেই ঘোরাটা উচিত ইন্ডেক্স, এই ক্যান্ডেলের নিচে থেকে, আর বেশি ফল করলে এই নিচের এই 5,570 78 এই লেভেল থেকে ঘোরা উচিত, বাট ইন্ডেক্স এখান থেকেই ঘুরে গিয়েছে। সো ঘোরার পরে এর পরের দিন খুব সুন্দর, গত দিন আমাদের ভালো একটা ক্যান্ডেল দিয়েছে, 5,674 টপ ছিল এবং ক্লোজ করেছে আমাদের 5,661। সো এখনও আমরা বললাম ইন্ডেক্স এখনও টপ যেটা সেটা এখন পর্যন্ত ব্রেক করতে পারেনি। সো যেটা হচ্ছে যে গতবারের যেটা টপ ছিল সেটার উপরে আমরা ক্লোজ করেছি, কিন্তু তার আগের বারের যে টপটা আছে 5,674 বা 75 যেটাই ধরা হোক, এই লেভেলটা আমরা এখন পর্যন্ত ব্রেক করতে পারিনি। এবার গতবার 2 দিন না 3 দিন আগে যেটা টপ ছিল 5,684, এই লেভেলটাও আমরা ব্রেক করতে এখনও পর্যন্ত আমাদের ব্রেকআউট হয়নি। গত দিনের ভলিউমটা সিমিলার টু দ্য প্রিভিয়াস 2 ডেজ, সো খারাপ না। তো এখন যেটা আগামীকাল আমাদের নতুন সপ্তাহ শুরু হচ্ছে, আশা করি কালকে কিছু ব্যাংক যেমন ইবিএল, প্রাইম ব্যাংক, এই ব্যাংকগুলো, যমুনা ব্যাংক, এই 3টে ব্যাংক যদি একটু সাপোর্ট দেয়, এরা যদি তাদের প্রাইস থেকে 5 to 6% বা 7% আপ হয়, তাহলে খুব ইজিলি একটা সাপোর্ট চলে আসবে ইন্ডেক্সে। সো এইটা ব্রেক করতে খুব একটা বেশি কষ্ট হবে না, এবং কিছু বড় শেয়ার যেগুলো আছে, ফার্মাসিউটিক্যাল আছে, কিছু বড় শেয়ার যদি সাপোর্ট দেয় এখানে, এটা আশা করি এটা ব্রেক হয়ে যাবে। তো যতক্ষণ পর্যন্ত 5,684 উপরে ক্লোজ হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত বলা যাবে না ব্রেকআউট, এবং এটার একটা কনফার্মেশন একটা এর পরের দিনটাও দেখতে হবে যে এটা কি ফেক ব্রেকআউট হলো নাকি এটা একটা ব্রেকআউটটা সাকসেসফুল হলো। সো আশা করছি মার্কেট কালকে ভালোই যাবে, খারাপ যাওয়ার কোনো কথা নাই। সো আসেন কয়েকটা শেয়ার নিয়ে আমরা আলোচনা করব। আমরা নেট, এটা আমি আমার ভিডিওতে কতদিন ধরে কথা বলছি, 18 টাকা 30, 18 টাকা 40, এবং ঠিক এই জায়গাটা থেকেই এটা সাপোর্ট পেয়ে এবং সে সুন্দর একটা বড় একটা ক্যান্ডেল দিয়ে 19 টাকা বা 18 টাকা 90 ক্লোজ ছিল লাস্টের আগের দিন। গত দিন খুব সুন্দর ট্রেড হয়েছে, এটা ভলিউমও তার আগের দিনের থেকে বেশি, 19 টাকা 40 পর্যন্ত উঠেছে, 19 টাকা 30 ক্লোজ হয়েছে। এটার এখন মেন এরিয়া হচ্ছে এই 19 টাকা 40 থেকে 50 এটা যদি ব্রেক করতে পারে, নেক্সট চলে যাবে 21 টাকা 50, এই লেভেলে চলে যাবে। সো এই লেভেলটা যদি ব্রেক করতে পারে, নেক্সট 21 50, তারপরে চলে যাবে স্ট্রেট 24 টাকা, এই রেঞ্জ চলে যাবে। সো এই শেয়ারটা অলওয়েজ ভালো ডিভিডেন্ড দেয়, কিন্তু গত 1 বছর ধরে ওরা তার আগের বছরে যে 10% ক্যাশের এখন পর্যন্ত ডিসবার্সমেন্ট পুরোপুরি করেনি এখনও। সো পুরোপুরি ডিভিডেন্ড ডিসবার্সমেন্টটা করে ফেললে এটা ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাবে। সো আমাদের অনেক উপর থেকে এটা শেয়ারটা 90 100 টাকাতে ছিল, সেখান থেকে এটা কন্টিনিউয়াসলি ফল করতে করতে আজকে এখানে আসছে। তো আশা করি এটা রিকভার করবে এবং সামনে ভালোর দিকে যাবে, যেহেতু আমাদের ভালো যে জেটগুলো আছে সেগুলো অবশ্যই বাড়বে। আর ডিএসসি থেকে যে লিস্টটা দিয়েছে 62 কোম্পানিজ, এর মধ্যে কিছু রেড জোন দিয়েছে, কিছু বন্ধ কোম্পানি আছে। সো ওটা আসলে ওটার মধ্যে, এই লিস্টের মধ্যে আমরা নেট নাই, সো এটা ভালো। সো এটা সাময়িক একটু প্রাইস এদিকে সাইডওয়েজ থাকলেও সামনের দিকে ফিউচার ভালো। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, কাশেম ড্রাইসেল। কাশেম ড্রাইসেল এই প্যাটার্নটা খারাপ না, ভালো, এখন পর্যন্ত সে এই সাপোর্টটা সে ধরে রেখেছে। এখন যে জিনিসটা হচ্ছে, তাকে এই 44 টাকার উপরে গেলে তখন মোমেন্টামটা ফেরত পাবে। সো আমরা এই 44 টাকার উপরে আমরা দেখবো যে সাপোর্টটা সে ব্যাক করে এখানে আসে কিনা, দেন এখান থেকে তার 49 এই লেভেলটা উঠতে বেশি সময় লাগে, 10% থেকে 12% খুব ইজিলি তখন গ্যাপ দিয়ে দিবে। এবং এটা ভালো শেয়ার, ডিভিডেন্ড ভালো দেয়, স্টক ক্যাশ মিলায় দেয় এরা। সো আশা করি সামনের দিকেও ভালো হবে, এবং ট্যাক্স, এবং এবার বাজেটে এটা অনেক ট্যাক্স বেনিফিটও পাচ্ছে।
সো আশা করি এটা বিজনেস ভালো করবে, সামনে প্রফিট মার্জিন আরও বাড়বে। সো এটা একটা পটেনশিয়াল শেয়ার। নেক্সট হচ্ছে আফতাব অটো। এটা আমি বলেছিলাম 31 টাকা 30 পয়সা। সুন্দর করে তার 31 টাকা 30 পয়সা সাপোর্ট লেভেলটা সে সুন্দরভাবে সে টেস্ট করেছে। সে যেখানে 200 EMA ছিল, সো 200 দিনের মুভি এক্সপোনেনশিয়াল মুভি এভারেজ ছিল, সেখান থেকে সে সুন্দরভাবে সাপোর্ট নিয়ে সে লাস্ট দিন 32 টাকা 20 পয়সা পর্যন্ত উঠেছিল, কিন্তু দিন শেষে ক্লোজ হয়েছে 31 টাকা 70 পয়সা। আশা করছি কালকে সেই 32 টাকার এই রেঞ্জটা সে ব্রেক করবে। সে যদি এটা ব্রেক করতে পারে, নেক্সট 33 টাকা এই এই শক্ত রেজিস্ট্যান্সে চলে যাবে। এবং এই 33 টাকার রেজিস্ট্যান্সটাই হচ্ছে মেন রেজিস্ট্যান্স। কেন? আমরা ডাবল বটম পড়েছি এখানে। সো এই ডাবল বটমের সিস্টেমটা হচ্ছে, আপনি যদি এটাকে ধরেন ডাবল বটম, আর এটাকে যদি আমরা নেক ধরি, এই 33 টাকা, যদি এই 33 টাকাটা ব্রেক করতে পারে, তাহলে আমরা যদি এই হাইটটাকে নিই, আশা করছি যেখানে এঁকে রেখেছি আমি, দেখেন 40 টাকা শেয়ারটা চলে যাবে। সো শেয়ারটা খেয়াল রাখবেন, 31 টাকা 70 পয়সা 31 টাকা 30 পয়সা খুব সুন্দরভাবে শেয়ারটা এই জায়গাটাতে চান্স দিচ্ছে। ভলিউমও খুব লো, কারেকশানে দেখেন, কারেকশানের ভলিউমটা দেখেন, কারেকশানে তার ভলিউম একদম লো। সো আশা করছি এই জায়গাটা কিছুটা কারেকশান হওয়াটা খুবই ভালো, বিকজ RSI দেখেন আপনারা 80 টাকা চলে গিয়েছিল, সেখান থেকে এখানে RSI 63, খুব সুন্দর। সো হয়তো কালকে এটা ব্রেকআউটটা হবে, করে সে এই জায়গাটাতে ব্রেক করে সে 33-20 এটাকে আবার টেস্ট করবে, এবং যদি সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে, দেন আমাদের টার্গেট হচ্ছে 40 টাকা 30 পয়সা। আর এটার অলরেডি 90%-এর উপরে ক্যাশ ডিসবার্সমেন্ট হয়ে গিয়েছে। সো আর 10%-এর মতো ক্যাশ দেওয়া বাকি আছে। আশা করি এটা খুব শীঘ্রই দিয়ে দেবে, এবং এ মাসে বা সামনের মাসের মধ্যে এটা ক্যাটাগরি চেঞ্জের নিউজ চলে আসবে। নেক্সট, মুন্নো ফেব্রিক্স। শেয়ারটার অবস্থা খুবই ভালো, কিন্তু গ্লাস দিনে ক্যান্ডেলটা একটু খারাপ হয়েছে। সো 22 টাকা 60 থেকে 22 টাকা 20 এটা তার একটা সাপোর্ট এরিয়া আছে। সো এই যতক্ষণ পর্যন্ত এই এরিয়াটা ইনট্যাক্ট, কোনো সমস্যা নাই। বাট এই সাপোর্ট এরিয়াটা যদি ব্রেক করে, তখন একটা স্টপ লস নেওয়া ওয়াইজ হবে। কেউ যদি 22 টাকা 70 থেকে 22 টাকা 90-এর মধ্যে কিনে থাকেন তো। কিন্তু উপরে যদি সে 23 টাকা 90 থেকে 24 টাকা এই রেঞ্জটা সে ব্রেক করতে পারে, তাহলে আমরা নেক্সট চলে যাবো 28 টাকা বা 27 টাকা 60 পয়সা এই লেভেলে চলে যাবো। সো এই শেয়ারটাও খেয়াল রাখবেন। খুব টাইট স্টপ লস এটার, কিন্তু সেটা ভালো, কারণ লাস্ট দিনে যে কারেকশনটা হয়েছে, এটার একটা গুড থিং হচ্ছে তার ভলিউমটা অনেক কম, কিন্তু RSIটা 50 নিচে নেমে গিয়েছে। আশা করি কালকে এটা যদি ঘুরে 50-র উপরে থাকে, তাহলে আশা করি মোমেন্টাম আবার ব্যাক করবে এবং সামনের দিকেই যাবে। নেক্সট, সিমটেক্স। খুব সুন্দর একটা চার্ট প্যাটার্ন সে ফলো করছে, কেন আপ ট্রেন্ডের চার্ট প্যাটার্ন দেখতে খুবই ভালো লাগে। সে পুরো সুন্দর একটা আপ ট্রেন্ড সে ফলো করছে সে, ঠিক আছে। তো এটা আশা করছি 26 টাকাতে একটা শক্ত একটা রেজিস্ট্যান্স ছিল, 26-50 এই জায়গাটা একটা রেজিস্ট্যান্স আছে। সো এটা ব্রেক করতে পারলে সুন্দর করে শেয়ারটা মনে হয় নেক্সট চলে যাবে 29 টাকা থেকে 30 টাকা লেভেলে। সো এখানে একটা ভালো একটা গ্যাপ হওয়ার সম্ভাবনা আছে। স্টপ লস খুবই সুন্দর, আপনি 24 টাকা 60 পয়সাতে স্টপ লস ধরে আপনি সেটা টাকাতে পারেন। নেক্সট হচ্ছে BSC। এটা ভালো একটা শেয়ার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সে সুন্দর, সে 160 টাকা 105 টাকা এই লেভেলটাতে সে চান্স দিয়েছে 2-3 বার এখানে বাই করার জন্য। সেখানে দেখেন সেই জায়গাটা, এই নিচের যে লাইনটা, এটা নিচে চলে গিয়েছিল, বাট সে সুন্দর করে আবার এটার উপরে ব্রেক করে সে এই জায়গাটা সাপোর্ট নিয়েছে 105 টাকা 10 পয়সা। এখন দেখেন সে নেক্সট যে রেজিস্ট্যান্সটা 112 টাকা এই লেভেল এখন সে লাস্ট দিন টাচ করেছে। হয়তো একটু সাইডওয়েজ থাকতে পারে, কিন্তু এটা যদি ব্রেক করতে পারে, নেক্সট চলে যাবে শেয়ারটা 120 টাকা 21 টাকা লেভেলে। খুব ভালো শেয়ার, স্লো শেয়ার। আজকে কিনে কালকে প্রফিট করতে পারবেন তা না। আর লাস্ট আজকে যে শেয়ারটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সাইহাম কটন। খুব সুন্দর চার্ট আছে এটার, এখন পর্যন্ত সাপোর্ট ইনট্যাক্ট 19 টাকা 20 পয়সা থেকে 18 টাকা 60 পয়সা একটা সাপোর্ট আছে। সো এই যতক্ষণ পর্যন্ত এই সাপোর্টটা ইনট্যাক্ট আছে, সো কোনো সমস্যা নেই। কিন্তু উপরে এই দেখেন 20 টাকা 40 পয়সা, এটা একটা রেজিস্ট্যান্স। সো যারা কুইক গেন চান, তারা 20 টাকা 40 পয়সার রেজিস্ট্যান্সটা ব্রেক করার পরে কিনলে কুইক গেন পাবেন। সো তার আগ পর্যন্ত এটা একটু চপি থাকবে, সো সাইডওয়েজ থাকবে একটু, সো সময় লাগবে। আর কিছু জেট কোম্পানি বাড়ছে, সেখানে সবাই কিনছেন, ঠিক আছে, কিন্তু টাইম মতো এক্সিট নিয়ে বের হয়ে আসা ভালো, কেন সামনে হয়তো ভালো কোম্পানির শেয়ারগুলো দাম বাড়বে। সো ভালো কোম্পানি যারা ভালো ডিভিডেন্ড দেয়, সেগুলোতে ইনভেস্ট করা ভালো। কেন একটা জেটে আপনি কোম্পানি ওপেন হবে কি হবে না, এখন পর্যন্ত এটা কোনো ক্লিয়ার কোনো মেসেজ আমাদের কাছে নাই। তো একটা জাস্ট ক্যাপিটাল গেনের জন্যই এরকম রিস্কি শেয়ারে আপনাদের এত কষ্টের টাকা ইনভেস্ট করে রেখে দেওয়াটা ওয়াইজ না। ট্রেড করা ভালো, বাট ওভার ট্রেড ইজ নট গুড। একটা সেট আপ থাকতে হবে আপনার, যে কিছু টাকা আপনি ট্রেড করবেন, কিছু টাকা আপনি ইনভেস্ট করবেন।
তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। পেজটাতে প্লিজ আপনারা, ফেসবুক পেজে আপনারা লাইক কমেন্ট করবেন, ফলো দিবেন, এবং ইউটিউবে আপনারা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।